আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা এখন বাজে সকাল 9টা 20। গতকালকে আমার ম্যাডাম ওই যে ওমানি রুটি অর্ডার দিয়ে আসছে দোকানে, কালকে ছিল না, তো ওনারা বলছে সকালে আনবে, তো বলছে 9:30টার দিকে যাইতে। পরে আমি এখন যাব, গিয়ে নিয়ে আসবো, আর ম্যাডামের নাম বলবো। আর বাসায় মুরগি নাই, মুরগি রান্না করব। তো গতকালকে ওনার হাজব্যান্ডকে বলছে মুরগি আনতে, উনি আনে নাই। তো ম্যাডামে যে ওনার কার্ড দিয়ে দিল আমাকে, বললো দোকান থেকে 2টা মুরগি কিনে আনতে। তো বাইরে অনেক রোদ। এখন যাচ্ছি দোকানে, যাই তাহলে দেখি, আর আমি যদি কিছু পাই আমার জন্য তাহলে কিনবো। কত রোদ বাইরে, দেখেন প্রচুর রোদ। তো মার্কেটে চলে আসছি, পাশের মার্কেট, যে মার্কেট থেকে রুটি নিব ওই দোকান এখনো বন্ধ, খুলে নাই। কারণ আমি কি আগে ভুল করলাম নাকি এটাই বুঝতেছি না। তো ভাবলাম যে এনে একটু দেরি করি। মুড়ি খুঁজতেছি, মুড়ি পাই না। এখান থেকে ওইদিন আচার কিনছি, একটু মজা না আচার। মরিচের আচার, ম্যাঙ্গো, আমের আচার। এখানে সব নুডলস। এগুলা কি? গোলাপের পাপড়ি শুকানো, এগুলা কি করে? চা খায় এগুলো দিয়ে। চানাচুর। আজকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে কাজকর্ম শেয়ার করতে পারতেছি না। এখানে যে সালাদ পাতা কাটছি, আম কাটছি, তারপরে এই যে তরমুজ, এগুলো বিকেলের জন্য কাইটা রেডি করলাম। আর এখানে সালাদ বানাইছি, আর এই ম্যাডামের জন্য সরাবা রান্না করছি। এই যে সরাবা রান্না করছি। রোজা থাইকা ভিডিও করতে না ভাল লাগে না, আলসামি লাগে। তো এমনি খারাপ লাগতেছে, তারপরে আবার ভিডিও করতে মন থাকে না। মানে ভাবছি যে ভিডিও করবো, পরে আর কাজ করা শেষ, পরে মনে হয়েছে আল্লাহ আমি না ভিডিও করবো। তো এক হাতে সব কিছু বুঝেন না, বিকেলে দুনিয়ার রান্না বান্না থাকে, এগুলা আমার এক হাতে করতে হয়, এর জন্য সকালে অর্ধেক করে রাখি। তো এই ঘুরে ফিরে রমজান মাসে আমার এই আরো বেশি কষ্ট। রমজান মাসে মানুষ সকাল থেকে একটু রেস্ট নেয়, কিন্তু না, এই সকাল থেকে রান্না বান্না, ঘরে কাজকর্ম, আবার মেশিনে কাপড় চোপড় দিছি এখন ধুইতে। মানে কাজ করে সারতে পারতেছি না আমি, কাজ শেষ হয় না কিন্তু সময় চলে যায়, এমন একটা অবস্থা। তারপরে তাড়াতাড়ি ঠেলায় এই তরকারি ছালো না, রান্না করে মুরগির মাংস সহ এই প্রেশার কুকারে দিছি, যাতে সবজিগুলো আর মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাড়াতাড়ির জন্য হাতে বেশি সময় নাই, আবার ম্যাডামের মেয়ে এসে পড়বে, তো আসলেই তো খাওয়া দাওয়া করবে, এর আগে রান্না বান্না করে শেষ করে রান্না করে কাজ করতে হবে। আবার এদিকে চুলাও দেখেন,
চুলাও দেখছেন ময়লা হয়েছে। এটা ধুমো হচ্ছে রাতে, আজকে রাতে রান্না বান্না শেষ করে ধুমো, তার আগে এটা ধুইতে পারবো না। আমার এখন অনেক খারাপ লাগতেছে। আবার দেখেন মেশিনে কাপড় চোপড়ও ধুইতেছে এখানে, মানে আমি এগুলো সকালে ধুয়ে ফেলতাম, সকালে ধোয়া হয় নাই, এখন ধুইতেছি। পিচ্ছিটারে নিয়ে আরেক ঝামেলায় আছি। পিচ্ছিটা গেট খুলতে পারে না, তো এটারে গেট খুলে আনতে হয়। দোকানে গেছিলাম, দেখলেনই তো আপনারা, তো ভাবলাম যে আমার জন্য কিছু কিনবো, কিচ্ছু নাই। যেগুলো আছে এগুলা আমার আমার পছন্দ না, তো কিনতে পারলাম না কিছু। বাঙালি মার্কেটে গেলে ওইখানে অনেক কিছু পাওয়া যায়, বাংলাদেশিদেররা যা খায় সব ওখানে পাওয়া যায়। আর চোখ জ্বলতেছে, ঘুম আসতেছে। এখন ওই পিচ্ছিটা আসলে ম্যাডামে খাওয়া দাওয়া করবে, বাচ্চাকে একটু কোলে নেব, পরে খাওয়া দাওয়া শেষ হইলে পরে ঘরে গিয়ে ঘুমাবো, আবার সেই 3:30টার সময় উঠবো। রোজায় ধরে গেছে আমার, রোদ উঠছে তো অনেক। আবার বাইরে গেছিলাম, হাইটা হাইটা দোকানে গেছিলাম না, আরও বেশি খারাপ লাগতেছে। এই যে সালো না, এই যে রুটি, আজকে আমি বাসায় রান্না করছি। এই যে এটার ভিতরে ফাত্তা দেখাইলাম, মানে ফাত্তা বলে এটাকে, মাংস রুটি দিয়ে তরকারি দিয়ে লাবড়া যাও যাও আর কি। আর এটা আলাদা তরকারি রাখছি, এটা হলো ফয়সাল, ম্যাডামের মেজু মেয়ের ছোটোটা, 3টা, আবার ওইটি খায় না, ওদের জন্য আলাদা তরকারি রাখছি, ওরা রুটি দিয়ে খাইবো। আর এখানে মাছ ভাজছে রাখছি, আর এটা আমার, এখানে যে আলু ভাজছি, আর এখানে হচ্ছে আমার কফিলে এগুলা নিয়ে আসছে কিনা বাহির থেকে। তো এখানে হচ্ছে চিকেন, মুরগির মাংসের পিট, মানে পাতার। আর এটা হচ্ছে মনে হয় জুবান, ভিতরে ওই যে জুবনা ওটা দিয়ে বানায়। উপরে আবার সিম সিম দিছে, সিম সিম মানে ওই যে তিল। আর এটা ভিতরে মনে হয় জুবেন দিয়ে বানায়। আর এটা হচ্ছে সেই গেমাত, গেমাত গতকালকে আমি বানাইছিলাম, এটা গেমাত। আর এটা হচ্ছে ভিতরে যে সসেস দিয়া বানায়। তো এই হচ্ছে আজকে বাহির থেকে কিনে নিয়ে আসছে, আজকে আমি বাসায় বানাই নাই কিছু,
কারণ আজকে আমি রাতের রান্না করছি, এর জন্য বাসায় কিছু বানাই নেই, হয়তো কালকে বানাবো। তো আমার সব কাজ কাম রেডি, সব কাজ কাম শেষ। এখন এগুলো গুছাইয়া রাখলাম, রান্নাঘর তালা মাইরা এখন চলে যাব। এই হলো আমার আজকের ইফতার, আলহামদুলিল্লাহ। তো এগুলো কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে নিয়ে আসি, এমন না যে আমার ম্যাডাম আমাকে দেয়, তা কিন্তু না। আমি আমার ম্যাডাম রান্নাঘরেও কেউ মারে না, আমি রান্না করি, আমি ওদেরটা আলাদা রাখি আর আমারটা আমি আলাদা রাখি। এই যে মাছ, প্রত্যেকটা জিনিস আমি আমার যতটুক পরিমাণ লাগবে আমি ততটুক পরিমাণে নিছি। আমার ম্যাডামে দিলে আরও বেশি দিত, কিন্তু আমি অত খাবার খাইতে পারি না, পরে ফালাই দিতে হয়। এর জন্য আমার যতটুক পরিমাণ লাগবে আমি ততটুক পরিমাণে নিয়ে আসি। এখানে দেখেন মাছ ভাজা নিয়ে আসছি, তারপরে এই যে প্রতিদিনের মতো তরমুজ আর আম। তারপরে আমার না আমের এই যে আঠিটা খেতে ভালো লাগে, এর জন্য আমি আঠি নিয়ে আসি। আর ওরা অবশ্য আঠি খায় না, ওরা খালি আম খায়, আঠি ফালাই দেয় ওইভাবে। আঠির সাথে কিন্তু আম লেগে আছে, ওরা ওই আঠি খায় না, ফালাই দেয়। তো এখানে 5টা খেজুর আর এই যে আলু ভাজা, তারপরে এই যে আমার কফিলে এই যে ফাতায়ের কিনা নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি 1 পিস করে। আর খেজুর দেখেন, এই আপনারা কিন্তু আমাকে হচ্ছে গতকালকে খেজুর খাইতে দেখেন নাই, কারণ খেজুর হচ্ছে ম্যাডাম লুকায় রাখছে ফয়সালের জন্য। ফয়সালের তো খেজুর খেয়ে ওই যে দাঁত ফুইলা গেছে, এই জন্য ও সামনে খেজুর রাখলে ও করে কি মুড ভরে ভরে নিয়ে খায়, তাই রান্নাঘরে আর খেজুর রাখে না, এখন ম্যাডামে তালা মেরে রাখে। তো গতকালকে খেজুর ওরাও বের করে নাই, আমিও বলি নাই, মনে নাই। পরে আজকে বলতেছি যে খেজুর ছাড়া ইফতারি কিভাবে ভালো হয় না, খেজুর দিয়ে ইফতারি করা হচ্ছে সুন্নত। পরে শেষে মনে করাই দিছি, পরে বের করছে খেজুর, বের করে ওরাও নিছে আর আমাকে ওই যে পরে আমি বললাম যে আমাকে 5টা দেওয়ার জন্য, পরে 5টা দিছে। তো এই হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আজকের ইফতার এইটাই। এই দেখেন আমি চুলের জন্য কত কিছু কিনে এনে রাখছি। এটা হচ্ছে মেথি, আর এটা হচ্ছে ওই যে ফ্ল্যাক্সিড, যেটাকে তিসি বলে, এটা এগুলো চুলের জন্য অনেক ভালো। আর এটা হচ্ছে রোজমেরি, এটা চুলের জন্য অনেক উপকার, এটা চুল অনেক দ্রুত লম্বা করে আর চুল পড়া বন্ধ করে, তবে নিয়ম মেনে দিতে হবে। এই যে তেজপাতা আর এই যে গরম মশলা, লং, কত কিছু কিনছি চুলের লেগে, দেখছেন। তারপর তেলের দেখাই, একটা ডাবল আমলা তেল, মানে একবার এক তেল ট্রাই করি, প্যারাশুট নারকেল তেল। তারপরে এটা হচ্ছে ট্রেসেমের চুলের সিরাম, আর এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। আবার এখানে আছে অ্যালোভেরা জেল, তারপরে এখানে আছে মধু। মানে আমি সব কিছু চুলের জন্য কিনা রাখছি। আর এখানে বেসন, এটা মুখে দেই। তো এই এত কিছু চুলের জন্যই করতেছি, কিন্তু কয়েকদিন ধরে চুলে যত্ন নেওয়া হচ্ছে না। এই রমজান মাস আসার পরে অনেক বেশি কাজ, ভাল লাগে না, সময় পাই না। আর এই যে এগুলো হচ্ছে সূর্যমুখীর বিচি, রোজা থেকে এগুলো কে খাইবো। আমার ম্যাডাম এই গত মাসে বাজার করছে, না এই মাসেই তো বাজার করলো, এই মাসে না গত মাসে বাজার করছে। এই চকলেট দিছে একটা, আমি এখনও খাইনি, দেখছেন। ওইভাবে আমার জিনিস পড়ে রয়েছে। রোজা থেকে কি আর এত কিছু খাইতে ভাল লাগে? ইফতার করার পরে আর কিছু খাইতে ভাল লাগে না।